আপনারা সকলেই জানেন আজকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেখানে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে এবং এই হামলার নেতৃত্বে ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের যে অগ্রসৈনিক, জুলাই যোদ্ধা যারা ছিল সেখানে তাদের ওপর এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে কথাটা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও এখানে ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি। প্রশাসনের প্রত্যেকটি দপ্তরে, প্রশাসনের প্রত্যেকটি পর্যায়ে, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে কিন্তু আজকে ফ্যাসিবাদের যারা দোসর ছিল তারা কিন্তু এখনও সেই অবস্থানগুলোতে তারা আছে। এই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হওয়ার পরেও এদেশের মানুষের রাজনীতি করার যে অধিকার, মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার কিন্তু খর্ব হচ্ছে। এই জন্য আমরা বলতে চাই যে আজকে যারা ফ্যাসিবাদের দোসর ছিল রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে তাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করতে হবে এবং একই সাথে যারা এই ফ্যাসিবাদের দালালরা যারা ছাত্র জনতার ওপর হত্যায় জড়িত ছিল, দুর্নীতি সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা বলতে চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এই ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার এবং বিচারের আওতায় আনতে, আইনের আওতায় আনতে তারা ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত তারা এখানে কোনো সফলতার মুখ দেখতে পারেনি এবং বাংলাদেশের মানুষকে তারা ভালো কোনো বার্তা দিতে পারেনি, যার কারণে আজকে আমরা গোপালগঞ্জে এই দুঃখজনক ঘটনাটি দেখতে পেয়েছি। এই জন্য আমরা বলতে চাই অনতিবিলম্বে যারা প্রশাসনে ছিল, যারা দায়িত্বে ছিল, আমরা বলতে চাই তাদের অবহেলার কারণেই আজকে এই ঘটনা ঘটেছে এবং যাদের অবহেলার কারণে এই ঘটনাগুলো ঘটেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং একই সাথে সেখানে নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনের যে সকল নেতাকর্মী আজকে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণে তারা ঝাঁপিয়ে পড়েছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে করে বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদের দোসররা মাথা চারা দিয়ে উঠতে না পারে। ধন্যবাদ আপনাদেরকে।